সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিশোর জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। তৌফিকি এলাহী 4 দিনের রিমান্ডে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামায়াত প্রসঙ্গ। সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ। কাশিমপুরে বিগ বস কারখানায় আগুন। চাঁদপুরে থানায় ঢুকে এসআইকে মারধরের প্রতিবাদে পুলিশ সদস্যদের কর্মবিরতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কিশোর জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহের লাশ ফেরত দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে ধনতলা সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির লাশ হস্তান্তরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিংহের ছেলে। সে বালিয়াডাঙ্গি উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তৌফিকি ইলাহী 4 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহী চৌধুরী 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন তৌফিকি ইলাহী চৌধুরীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 10 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তৌফিকি ইলাহী চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 17 জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় সুমনের মা মোসাম্মদ মাসুমা 20 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামায়াত প্রসঙ্গ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে। ওই দিন চলমান রাজনৈতিক বিষয়াবলীর পাশাপাশি জামায়াত প্রসঙ্গ গুরুত্ব পায় বৈঠকে। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের গত 1 মাসের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন উপদেষ্টার বর্তমান কর্মকাণ্ড ও তাদের বিগত দিনের ফিরিস্তি আলোচনায় উঠে আসে। কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন। একজন উপদেষ্টার পিএস এর কর্মকাণ্ড পর্যবেক্ষণে আনে বিএনপি। গত 1 মাসে ডিসি এবং সচিব পর্যায়ে প্রশাসনিক যে রদবদল করেছে সেটাতে আপত্তি তোলেন বিএনপির নীতি নির্ধারকরা। জানা যায়, এ ব্যাপারে শিগগিরই বিএনপির তাদের অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরবে। একই সঙ্গে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানাবে দলটি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারে বিএনপির সমর্থন রয়েছে। সরকার ইতোমধ্যে 1 মাসের বেশি সময় অতিবাহিত করেছে, কিন্তু এখনো সংস্কার কাজ শুরু হয়নি। নির্বাচনী রোডম্যাপের ঘোষণাও আসেনি। বৈঠক সূত্রে আরও জানা যায়, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে। সেখানে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাম্প্রতিক কয়েকটি বক্তব্য আলোচনায় আসে। প্রসঙ্গত 5ই আগস্ট সরকার পতনের পর জামায়াতের কর্মকাণ্ড বেড়ে গেছে। জামায়াত আমির সহ দলটির শীর্ষ নেতারা নানা কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন জেলা সফর করছেন। সেখানে নেতারা বিভিন্ন বক্তৃতা করছেন। সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ। হত্যা মামলায় রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার বুধবার আদেশ দেন। রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় 4 সেপ্টেম্বর শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এদিন তাকে এই মামলায় 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে আজ শহীদুল হককে আদালতে হাজির করে পুলিশ। তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। পরে আদালত শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন। কাশিমপুরে বিগ বস কারখানায় আগুন।
গাজীপুরের কাশিমপুর ভবানীপুর এলাকায় বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগানো হয়েছে। বুধবার বেলা 11টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের তাড়িয়ে দেন। কাশিমপুর থানার পরিদর্শক মহিউদ্দিন আহমেদ বলেন, বেক্সিমকো গ্রুপের কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। এ সময় তারা অন্যান্য কারখানাও বন্ধ করতে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তারা সড়ক অবরোধ করেন। পরে বেলা 11:30টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস কারখানায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। তারা সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন। চাঁদপুরে থানায় ঢুকে এসআইকে মারধরের প্রতিবাদে পুলিশ সদস্যদের কর্মবিরতি। চাঁদপুর শহরের কোরালিয়া রোডে দুই পক্ষের জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদপুর মডেল থানায় ঢুকে পুলিশের উপপরিদর্শক আব্দুল সামাদকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মডেল থানাটির পুলিশ সদস্যরা এক কর্মবিরতি পালন করেন। গত সোমবার এসআই আব্দুল সামাদকে মারধরের ঘটনা ঘটে। আর এই ঘটনায় মামলা না দেওয়ার জন্য একটি পক্ষের লোকজন গতকাল সকালে থানায় এসে হট্টগোল করেন। এমন পরিস্থিতির মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। আজ বুধবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এসআই আব্দুল সামাদ বাদী হয়ে আজ বুধবার থানায় মামলা করেন। মামলায় 10 জনের নাম উল্লেখের পাশাপাশি 80 থেকে 100 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সিলেটের শাহপরান মাজারে দুর্বৃত্তদের হামলা, আহত 40। সিলেটের খাদিম এলাকায় শাহপরান রহমতুল্লাহের মাজারে আলেম জনতার সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত 2টা থেকে ভোর পর্যন্ত 2.5 ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষের সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, গত 3 দিন ধরে শাহপরান রহমতুল্লাহের মাজারে বার্ষিক ওরস চলছিল। ওই ওরসকে কেন্দ্র করে প্রায় বছর মাজারের আশপাশ এলাকায় মাদকের আসর বসে। চলে নানা অসামাজিক কার্যকলাপ। এ প্রেক্ষিতে কয়েকদিন আগে সিলেটের আলেম সমাজ শাহপরান মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে ওরসের নামে কোনো অসামাজিক কার্যকলাপ যাতে না হয় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির নেতৃবৃন্দ মাজারে কোনো অনৈতিক কার্যকলাপ হবে না বলেও প্রতিশ্রুতি দেয়া হয়। এদিকে ওরস চলাকালীন সময় কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আলেম সমাজের প্রতিনিধি দল মাজার এলাকায় সতর্ক পাহারা দেন। সোমবার দিবাগত রাতেও তারা মাজারের মসজিদের সিঁড়িতে পাহারায় থাকেন। এ সময় থায় লাল কাপড় বাঁধা কিছু লোক তাদের উপর হামলা শুরু করেন। তখন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মসজিদের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদের ঘেরাও করে রাখে। খবর পেয়ে পার্শ্ববর্তী হরিপুর এলাকার শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র শিক্ষককে উদ্ধার করেন। তারা ওরসে আসা লোকজনের তাঁবুগুলো ভেঙে দেয়। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষের 40 জন আহত হন। পরে ভোর রাত 4:30টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।